আজকে আপনাদেরকে যে খবরটা দেখাবো সেটি যদি অথেন্টিক না হয় আপনারা বলবেন যে আমি গুজব ছড়াচ্ছি, হয়তোবা ধর্ম নিয়ে আমার কোনো অ্যালার্জি আছে বা মসজিদ নিয়ে কোনো অ্যালার্জি আছে, সেজন্য হয়তোবা আমি খবরটি ঢালাও করে প্রচার করছি, কিন্তু না। আপনারা দেখেন যে এই যে স্ক্রিন রেকর্ডটা করার কারণ হচ্ছে আপনাদেরকে আমার অথেন্টিক খবর দেওয়ার ইচ্ছে আছে, সেজন্য আমি স্ক্রিন রেকর্ড করেছি। এবং আপনারা দেখেন সময় টেলিভিশনে 6 ডিসেম্বর 2024 15:22 15 হচ্ছে আহ, মানে 3টা 22 মিনিটে এই খবরটি প্রচার হয়েছে আন্তর্জাতিক পেজে। দেখেন, মালয়েশিয়াতে বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশি মসজিদ সুরাও আল খায়ের নামের মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই তারা ধর্মপ্রাণ মুসলিম কান্ট্রি, এবং মালয়েশিয়া একটি উন্নত দেশ এবং মুসলিম কান্ট্রি, সবচেয়ে বড় কথা সংখ্যাগরিষ্ঠ মুসলিম। তারপরও কেন তারা তাদের দেশে মসজিদ বন্ধ করে দেওয়া হলো? নিশ্চয়ই এটার পিছনে কোনো যৌক্তিক কারণ আছে। চলুন আমরা সেই কারণটা জানার চেষ্টা করি যে আসলে কারণটা কি। এখানে লেখা আছে যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত বিনতাং এর জালান নাগাসারি এলাকায় দীর্ঘ 13 বছর আগে গড়ে ওঠা সুরাও আল খায়ের নামের এই একটি মসজিদ বন্ধ করে দিয়েছে কুয়ালালামপুর সিটি কর্পোরেশন, ডিবিকেএল। কেন বন্ধ করে দিয়েছে চলুন জেনে নেই। শুক্রবার 6 ডিসেম্বর জুমার নামাজের আগ মুহূর্তে কুয়ালালামপুর সিটি কর্পোরেশন ও আগামা ইসলাম উপস্থিতিতে মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। জানা যায় যে 13 বছর পূর্বে বাংলাদেশি ব্যবসায়ী হাজি কবির তার দোকানের পাশে খালি জায়গায় প্রবাসী বাংলাদেশিদের জন্য পাঞ্জেগানা নামাজ আদায়ের জন্য এই মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন। এরপর বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা দাতা কালাম ইসমাইল, ব্যবসায়ী দাতো কালাম ইসমাইল, রাসেল রানা সহ অনেকের তত্ত্বাবধানে মালয়েশিয়ান মুদ্রায় প্রায় 60,000 রিঙ্গিট খরচ করে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। প্রবাসীদের উদ্যোগে নির্মাণ করা হয়েছিল এবং তারা বাঙালি ছিল। তো এই মসজিদটিতে প্রতিটি পাঁচেগানা নামাজে প্রায় 600 থেকে 700 মুসলিম মুসল্লি নামাজ আদায় করত। এছাড়া জুমার নামাজে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় 1,500 মুসলিম সমাগম হতো মসজিদটিতে। এত এত মুসল্লি নামাজ পড়তে আসতো, তাহলে কেন বন্ধ করে দেওয়া হলো? মানুষের দোকানের অনুমতি ছাড়া সাইনবোর্ড ব্যবহার করলে বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। আচ্ছা, মসজিদটি বন্ধ করার কারণ জানতে চাইলে এটির তত্ত্বাবধায়ক থাকা রাসেল রানা সময় সংবাদকে জানান যে কুয়ালালামপুর সিটি কর্পোরেশন তাদের জানিয়েছে যে মসজিদটি সিটি কর্পোরেশনের জায়গায় নির্মিত হয়েছিল, মানে সরকারি জায়গায়। দেখেন, আমাদের বাংলাদেশে যেখানে সেখানে মসজিদ করে ফেলে সরকারি জায়গায়, সরকার তাদেরকে কোনো কিছু বলার ক্ষমতাই রাখে না। অথচ দেখেন মালয়েশিয়া কত মুসলিম কান্ট্রি হয়ে তাদের আইন কত স্ট্রেট। তারপর বলছে যে মালয়েশিয়ার আইনের বহির্ভূত এই কাজ। মালয়েশিয়ার রুলস অফ ল এর নীতি অনুসরণ করে সব বিদেশিকে দেশটির আইনের প্রতি শ্রদ্ধা রাখার বিধিনিষেধ মেনে চলার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে জুমার নামাজ পড়তে আসা এক প্রবাসী বাংলাদেশি জানান, বুকিত বিনতাংওয়ে হাজার হাজার বাংলাদেশি বসবাস করে। এখানে একমাত্র বাংলাদেশি কমিউনিস্ট মসজিদ ছিল এটি। নিজেদের তৈরি মসজিদে বাংলায় খুতবায় নামাজ আদায় করে নিজেদের কাছে স্বস্তি লাগতো, মানে নিজের ভাষায়। সেখানে বাঙালিরা পাশাপাশি একত্রিত হতো এবং তাদের একটা জোট হতো আর কি। এই সময় তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই এলাকায় বাংলাদেশি মসজিদ নির্মাণের দাবিও জানান, মানে বাংলাদেশিদের জন্য আলাদা মসজিদও দাবি জানিয়েছে ইতিমধ্যে। তবে কথা হলো, এই ঘটনাটা যদি বাংলাদেশে ঘটতো বা ভারতে ঘটতো তাহলে কি অবস্থাটা নাই হতো। এতক্ষণে হাই কমিশন পুড়িয়ে ফেলতো। বাংলাদেশে হলে বিভিন্ন জায়গায় মানে গাড়ি বাস টাস এগুলো পোড়ায় ফেলতো, রাস্তাঘাট অবরোধ করে ফেলতো, ভাঙচুর করে ফেলতো, দোকানপাট পুড়িয়ে ফেলতো। আহ, আগে পিছনে কোনো কিছু চিন্তা করতো না, এবং কি বলে এটাকে, ধ্বংস করে দিত সবকিছু, কেয়ামত করে ফেলতো। যে মসজিদ বন্ধ করছে, আল্লাহর ঘর মসজিদ বন্ধ করছে। অথচ দেখেন, একটা রাষ্ট্রের সংবিধান এবং আইন কতটা স্ট্রিক্ট হওয়া উচিত, সেটা যে কোনো বিষয় হোক, যেটা যদি এটা আইনের বহির্ভূত কাজ হয় অবশ্যই সেটাকে দমন করা উচিত। কিন্তু ধর্মের নামে সরকারি জায়গা দখল করা তাদের অনুমতি ছাড়া, এটা কিন্তু অনেক বড় একটা অন্যায়। কারণ সরকারি জায়গা একদমই জনগণের সম্পদ। সরকার জনগণের উদ্যোগে যদি নিজের ইচ্ছায় এটা দান করে বা অনুমতি দেয়, তাহলে কিন্তু সম্ভব একটা জায়গায় সরকারি জায়গায় জনগণের জন্য একটা স্থাপনা করা। দরকার হলে ওই দেশের সরকার করে দিবে, কিন্তু ওই যে বাঙালিরা মিলে নিজেরা এত টাকা খরচ করে এখানে 60,000 রিঙ্গিট খরচ করা হয়েছে, সেই খরচগুলো যে করলো, এই টাকাগুলো তো ব্যক্তিগত খরচ হয়েছে, এটা তো ব্যক্তিগত খরচে করেছে সরকারি জায়গা। তো দুইটাই সাংঘর্ষিক। সরকারের যেখানে মসজিদ দরকার, সরকার সেখানে ঠিকই গিয়ে দেখেন মসজিদ করে দিচ্ছে। এবং বাংলাদেশেও আমাদের শেখ হাসিনা সরকার কিন্তু করে দিছিল মসজিদ। আর বিভিন্ন জায়গায় কিন্তু
কি বলে ব্যাঙাচির মতো অসংখ্য জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে, যেসব জায়গায় আসলে অনুমতি নাই। বিভিন্ন সরকারি জায়গা যেখানে যেখানে জায়গা পেয়েছে, এবং বিভিন্ন হিন্দুদের বাড়িঘর জমি দখল করে অনেক মসজিদ মাদ্রাসা গড়ে উঠেছে এই বাংলাদেশে শুধুমাত্র দখল বাণিজ্য করার জন্য। এই যে ধর্মের নামে মসজিদ তৈরি করা এবং সেই জায়গা দখল করা, সেখানে মাদ্রাসা করা, এতিমখানা করা, তারপরে সেখান থেকে যেন তাদেরকে আর কোনোদিন বের করতে না পারে সেই ব্যবস্থা করা, এবং সরকারি নিয়ম না মানা, এটা সম্পূর্ণটা বাংলাদেশে কিন্তু চলমান প্রক্রিয়া আছে বহু বছর ধরে। আইন মানতে কেউ চায়ই না, অথচ মালয়েশিয়ার মতো জায়গায় কিচ্ছু করার ক্ষমতা নাই তাদের। এখন যদি করে তাহলে মালয়েশিয়ান সরকারের বিরুদ্ধে তাদের যেতে হবে, আর গেলে সেখানে আইন খুব কড়া, আর সবগুলোকে জেলে ভরে দিবে, কারো কিছু বলার থাকবে না, করার থাকবে না। আর নয় সেখানে খেলাফত আন্দোলন শুরু করে দিবে, বাঙালিরা মালয়েশিয়া দখল করে ফেলবে, সরকারকে তাড়িয়ে দিবে, এরকম করবে। তো এই যে বিভিন্ন জায়গায় মসজিদ করে বিভিন্ন জায়গায় দলীয়ভাবে একত্র হয়ে তারপরে কিন্তু সরকারের বিরুদ্ধে একসময় দাঁড়িয়ে যায় এক একটা রাষ্ট্রের মধ্যে, যে আমরা ইসলামিক খেলাফত চাই, আমরা ইসলামিক রাষ্ট্র করতে হবে, এই ধরনের কিন্তু হয়। যেমন আজকে সিরিয়ায় হচ্ছে। সিরিয়ায় হচ্ছে এখন বহিরাগত ঢুকে, ইসরায়েল ঢুকে গেছে সিরিয়া দখল করার জন্য, খালি মাঠ। আর যারা বিদ্রোহী আছে তাদের কিন্তু সেই রকম কোনো শক্তি নাই বা ভিত্তি নাই, ফাউন্ডেশন নাই, তাদের নিজের ওই সিরিয়া দখল করেছে, এখন এটাতে রাষ্ট্র পরিচালনা করবে বা ওই দেশে সরকার পরিচালনা করে সেই দেশ সামনে এগিয়ে নিয়ে যাবে, সেই ক্ষমতা কিন্তু তাদের নেই। একটা দেশ দখল করা, উচ্ছেদ করা সবকিছু সহজ, কিন্তু পরিচালনা করা অনেক কঠিন। তো সেই দৃষ্টিতে মালয়েশিয়া হয়তোবা কোনো কিছু ভয় পেয়েছে যে এরা আস্তে আস্তে দখল করা শুরু করবে, তারপরে দলীয়ভাবে মালয়েশিয়াতেও বাঙালিরা নিজেরা নিজেরা ঝগড়াঝাটি শুরু করে দিবে, বাংলাদেশের কোনো ঘটনাকে কেন্দ্র করে তারা ওইখানেও মারামারি করতে পারে, এরকম হয়তোবা কোনো একটা আশঙ্কা করছে কিছু একটা। তো সেই জন্য হয়তোবা ভয়ে, মানে ভয় বলতে হচ্ছে যে বিশৃঙ্খলার ভয়, সেটা অন্য কিছু না। বিশৃঙ্খলার ভয়ে বা এই যে অনৈতিক, এটা সরকারি জায়গা তাদের দরকার, যে কোনো সময় হাসপাতাল করতে পারবে, স্কুল করতে পারবে, যখন দরকার হবে তখন তো আর এই জায়গা খালি পাবে না। সুতরাং তারা নিজেদের সরকারি জায়গা নিজেরা খালি করে নিয়েছে, এটি তাদের কাছে বেটার মনে হয়েছে। আমার আর কিছু বলার নাই। এই খবরটা আমার একজন দর্শক জানতে চেয়েছিলেন যে আসলে বিষয়টা কি, সেজন্য আমি আসলে পড়ে আপনাদের কাছে মানে উপস্থাপন করলাম।